আল্লাহ তালাই ভালো জানে কবে আবার প্রিয় মানুষটাকে আমার হাতের এই প্রিয় খাবার রান্না করে খাওয়াতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে রান্না করব গরুর পায়ের নেহারি। জানি না কে কী বলেন, তবে আমরা নলা রান্না করি বা গরুর নেহারি রান্না করি সেটাই বলি। এই যে প্রথমে এখানে মশলাগুলো নিয়ে নিলাম: আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আস্ত মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু করে জয়ফল জয়ত্রী। এগুলো আমি একসাথে করে ব্লেন্ড করে নেব, কারণ আলাদা আলাদা বাটার মতন মানে সময় আমার নাই, বা সময় থাকলেও আমি করি না, আমি এভাবেই করি। তো আমি মশলাটা ব্লেন্ড করে নিলাম। এরপরে আমি গরুর পায়াগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখানে গরম পানি দিয়ে আবারও ধুয়ে নিছি। আর এখানে 250 গ্রামের মতন নিছি আমি গোস। আমি গরুর পায়া রান্না করলে সবসময়ই চেষ্টা করি একটু আলাদা গোস দেওয়ার, সেটা আমার থেকে খেতে অনেক ভালো লাগে, কারণ মানে মজাটা একটু বাড়ে। খালি পায়া রান্না করলেও যে খারাপ লাগবে তা না, তবে আমার থেকে মনে হয় একটু গোশ দিলে সেটা খেতে আরও মজা হয়। এরপরে সকল মশলাগুলো ব্লেন্ড করে দিয়ে দিলাম। তারপরে দিলাম এখানে মানে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর পেঁয়াজটাও আমি এখানে ব্লেন্ড করে দিয়েছি, কারণ যেহেতু এটা নলা বেশিক্ষণ কষাতে পারবো না, মানে কষাতে ভালো লাগে না, এটা কেমন একটা অস্বস্তি হয়। তারপরে আমি অল্প করে একটু কষিয়ে নেব। আর এটা যদি গোছ হতো তো আমি পেঁয়াজটা আস্তই দিয়ে দিতাম, যদিও কাটা দিলেও সমস্যা ছিল না, তারপরও আস্তা দিয়ে মানে দেই নাই আমি, কারণ একটু বাটি দিছি যাতে মশলাটা একটু কষাতে পারি। এরপর নলা যেহেতু অত ভালোভাবে কষানো যাবে না, তাই মোটামুটি যতটা সম্ভব হয়েছে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম এখানে পানি। পানিটা আমি যা পানি দেব একসাথে ইউজ করব, যেহেতু আমি একটু জলটা বেশি রাখবো, কারণ আমার পরিমাণে কম কিন্তু মানুষ বেশি, সেই জন্য জানি সবাই খেতে পারি, তার জন্য আমি একটু জলটা বেশি রাখবো। তারপরে এই যে দেখেন রান্নার এই অবস্থা। আমি যখন রান্নাটা অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার মতন জ্বালানো হয়েছে, তারপরে এখানে কিছু টমেটো দিয়েছি। টমেটোটা আপনাদেরকে দেখানো হয় নাই। এই যে দেখেন আমার রান্নার মানে হয় না এখনও, আর একটু বাকি আছে। তা এই যে এই অবস্থায় আমি রান্নাটা রাতে রেখে দিয়েছি, এখন আবার এটা আমি সকালে রান্না করব। তো এটা আমি ডেলে মানে অন্য পাত্রে ঢেলে দিয়েছি, মানে একটা পাতিলে। এখন আমি এটাকে বাগার দিয়ে নেব, আর ওটা অন্যদিকে হচ্ছে। এই যে এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে এটাকে আমি কিছুক্ষণ হালকা ভেজে নেব। কিছুক্ষণ হালকা ভেজে নেওয়ার পরে আমি এখানে একটু আস্ত জিরা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব কিছুটা শুকনো মরিচ, মানে কিছুটা না, 3-4টার মতন, যে যেরকম খেতে পছন্দ করেন জালটা। এই যে এদিকে আমি পাত্রটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে রসুন মানে পেঁয়াজ, জিরা, মরিচ ওগুলোকে একটু ভেজে নিলাম। তারপরে আমি এগুলোকে এখানে মানে নলার ইয়াটার ভিতরে, কি বলে, আমরা তো নলার জোল বলি বা নেহারি বলি, এখানে ঢেলে দেব। কারণ এটা বাগারটা দেওয়ার কারণ হয়েছে খুব সুন্দর একটা স্মেল আসে, এটা ভালো লাগে খেতে। আর এই দেখেন আমার ইয়ার সাথে পায়ার সাথে কিন্তু গোছগুলো একদম নাই, সব গলে গেছে। আর যারা একটু জল কম খাবেন তারা কিন্তু পানিটা আর একটু কম দিবেন, কারণ আমি পানিটা বেশি দেওয়ার কারণ আমার পরিমাণে কম, আর আমরা মানুষ অনেক বেশি, কারণ বেশি বলতে মেহমান আছে, আর আমরা এটা সবাই পছন্দ করি, সবাই একসাথে খাই, সেই জন্য একটু জলটা দিয়ে পরিমাণে বেশি বাড়িয়ে নিয়েছি। এই যে আমার রান্নার শেষ অবস্থা। তবে কেমন লাগছে বলবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখতে থাকেন আমার ভিডিওটি।